আমি আমার নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, নিজের মাকে যেভাবে রাখতে চাই, বিশেষ করে সকল কিছু ডিটেইল আকারে না বলে শুধুমাত্র পয়েন্ট আকারে বলবো, আমি আমার স্ত্রীকে কি করে রাখতে চাই, আমার বউকে কি করে রাখতে চাই। প্রথমত, বিনা কারণে সে কখনো 5 ওয়াক্ত সালাত ত্যাগ করতে পারবে না। ফরজ রোজা ও নফল রোজা তাকে রাখতেই হবে, সব সময় তাকে পর্দায় থাকতে হবে, মাথা থেকে যেন কখনো তার কাপড় না সরে যায়। এমনকি পরপুরুষের সামনে যাওয়া বা তাদের সাথে কথা বলা কোনো অবস্থাতে যাবে না। সর্বোচ্চ কঠোরতায় তাকে আমি রাখবো আবদ্ধ আকারে। কেন? কারণ সে আমার জীবন সঙ্গিনী, আমার সহধর্মিনী। উচ্চস্বরে সে কথা বলা অথবা হাসাহাসি তো দূরের কথা, সে কারো সামনেই যেতে পারবে না। এরকম মধ্যে দিয়েই আমি তাকে রাখবো আগলে, 4 দেয়ালের মাঝে। হ্যাঁ, তাকে স্বাধীনতা দেব। কতটা স্বাধীনতা? তাকে নিয়ে আমি ঘুরবো, তাকে নিয়ে আমি হাঁটবো, তাকে নিয়ে আমি উড়বো, তাকে নিয়ে আমি হাসি তামাশা ঠাট্টা করব। কারণ সে আমার সহধর্মিনী। আমার বউ অন্য কারো সামনে হাসাহাসি করবে, লাফালাফি করবে, দুষ্টামি করবে, এই অবকাশে আমি তাকে দেব না। আমি চাইলেও, আমি যদি চাই তাহলে তাকে মোবাইল ফোন দিতে পারি, নাও দিতে পারি। কারণ আমার ফোনই সে ইউজ করবে। সে কখনো তার মায়ের বাসায় গিয়ে, তার খালার বাসায় গিয়ে লাফালাফি করবে, কার সঙ্গে না কার সঙ্গে দেখা করবে, কোন ভাবির সঙ্গে কোন কথা বলবে, গীবত করবে, অন্যায় অপকর্ম করবে, অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনায় মত্ত থাকবে, এগুলো হতে কখনোই আমি দেব না। কুরআন সুন্নাহ অনুযায়ী সে যদি জীবন চালাতে পারে, সে যদি নিজেকে পরিচালনা করতে পারে, তাহলে সে আমার সহধর্মিণী হওয়ার যোগ্যতা রাখবে। আমি বিয়ে যাকে করতে চাচ্ছি, সেই মেয়েটাকে অবশ্যই শত শত বই পড়তে হবে। তাকে কোরআন, তাকে সহিহ সুন্নাহ, তাকে মানহাজ, তাকে আখলাক, এই ব্যাপারগুলো তাকে সঠিকভাবে বুঝতে হবে। কোনটা সুন্নাহ, কোনটা সুন্নাহ নয়, কোনটা বিদআত, কোনটা হালাল, কোনটা হারাম, এই ব্যাপারগুলো তাকে বুঝতে হবে। তাহলেই সে আমার সহধর্মিণী হতে পারবে।